হ্যালো স্টুডেন্ট, অলরেডি আমরা স্ট্রিং ফাংশন নিয়ে কিন্তু আলোচনা করেছি যে স্ট্রিং বিষয়টা কি। তো আজকে আমরা স্ট্রিং এর দ্বিতীয় ভিডিওতে পার্টিকুলারলি স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে স্ট্রিং ফাংশন বিষয়টা কি? স্ট্রিং এর যে বিভিন্ন অপারেশন আছে সেই অপারেশনটাকে আমরা ইনবিল্ট কিছু ফাংশনের মাধ্যমে পরিচালনা করে থাকি, তাকেই আমরা বলি কিন্তু স্ট্রিং ফাংশন। চলো দেখা যাক আজকে আমরা কিছু স্ট্রিং ফাংশনের কার্যকারিতা নিয়ে আলোচনা করব। সবার প্রথম যেটা আসছে লেন ফাংশন। সো হোয়াট ইজ লেন ফাংশন? সাপোজ INDIA, এখানে 5টি ক্যারেক্টার আছে, অর্থাৎ এর লেন্থ ইকুয়ালস টু 5। এই স্ট্রিংটার লেন্থ বের করার জন্য এই লেন ফাংশন ব্যবহৃত হয়। নেক্সট কামস টু ক্যাপিটালাইজড। ক্যাপিটালাইজড মানে কি? ক্যাপিটাল কেসে কোনো একটা স্ট্রিংকে কনভার্ট করা হয়। তাহলে ক্যাপিটাল কেস বলতে আমরা কি বুঝি? যেমন INDIA, এটা একটা লোয়ার কেস, কিন্তু ক্যাপিটাল কেস মানে INDIA, অর্থাৎ প্রথম ক্যারেক্টারটা বড় থাকবে। নেক্সট কামস টু টাইটেল কেস। টাইটেল কেস কি? যেমন আমি যদি আমার নামটা লিখি SANJAYSAH, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারকে বড় হাতের প্রকাশ করা। অর্থাৎ স্ট্রিং এর মধ্যে এই ফাংশনগুলো কিন্তু এইভাবে ব্যবহৃত হয়। লোয়ার কেস, যদি আমি লোয়ার কেসে কনভার্ট করতে চাই তাহলে আমরা লোয়ার ফাংশনকে ব্যবহার করব। নেক্সট কাম টু আপার কেস। আপার কেস আমরা ক্যাপিটাল কেসে কনভার্ট করব। নাও কাম টু কাউন্ট। কাউন্ট কথাটা আমরা কখন ব্যবহার করি? সাপোজ একটা ক্যারেক্টার রয়েছে, এটা একটা বাঞ্চ অফ ক্যারেক্টার সঞ্জয়, এবং নিচে আমরা এ ইউজ করলাম। এই ক্যারেক্টারগুলোর এই টোটাল স্ট্রিংটার মধ্যে কতবার আছে সেটা কাউন্ট করার জন্য এই ফাংশন ব্যবহার করা হয়, অর্থাৎ দুবার আছে। অর্থাৎ একটি স্ট্রিং এর মধ্যে পার্টিকুলার একটি ক্যারেক্টার কতবার অস্তিত্ব রয়েছে সেটাকে কাউন্ট করার জন্য আমরা কাউন্ট ফাংশনটা ব্যবহার করি। নেক্সট কাম টু ফাইন্ড। ফাইন্ডটা কি? সাপোজ একটা স্ট্রিং, একটা সাবস্ট্রিং, তো স্ট্রিং এর মধ্যে সাবস্ট্রিং এর অস্তিত্ব আছে কিনা সেটাকে ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমরা ফাইন্ড ফাংশনটা ব্যবহার করে থাকি। ইন্ডেক্সের মাধ্যমে আমরা কোনো ক্যারেক্টারের পজিশনকে আমরা বুঝতে পারি। ফর এক্সাম্পল INDIA, তাহলে অ্যাজ পার পজিশন 1 2 3 4 5, এই যে পজিশনটাকে শো করা, এটা আমরা করতে পারি ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে। নাও কামস টু এন্ডস উইথ। হোয়াট ইজ এন্ডস উইথ? সাপোজ একটা স্ট্রিং, একটা সাবস্ট্রিং, তো স্ট্রিং এর শেষটা সাবস্ট্রিং দিয়ে শেষ হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য এন্ডস উইথ ব্যবহার করা হয়। এবং অন্যদিকে একটা স্ট্রিং, একটা সাবস্ট্রিং শুরুর ক্ষেত্রে সাবস্ট্রিং দিয়ে শুরু হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য এটা ব্যবহার করা হয়। স্টার্ট উইথ ইজ আল নাম, এই যে ফাংশনটা, এর মাধ্যমে যাচাই করা হয় যে পার্টিকুলার একটা স্ট্রিং এর মধ্যে অ্যালফাবেট এবং নিউমেরিক ভ্যালুজ আছে কি নেই। এগেন আই রিপিট, অ্যালফাবেট এবং নিউমেরিক। দেখো এখানে অ্যালফাবেট নাম,
নাম্বার নিউম্যারিক ভ্যালুর অস্তিত্ব যাচাই করার জন্য ব্যবহার করা হয়। লাস্ট হচ্ছে ইজ আলফা, এটা কিন্তু আমরা ব্যবহার করি পার্টিকুলারলি অ্যালফাবেট এর মধ্যে আছে কিনা সেটা যাচাই করার জন্য। আজকে আমরা 12টা স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।